এমন একটা দিনের অপেক্ষা করছিলাম আমি, যে দিনে বাংলাদেশে কোনো সুদখোর থাকবে না, ঘুষখোর থাকবে না, চাঁদাবাজি থাকবে না, টোটালি সবকিছু বন্ধ হয়ে যাইব। আলহামদুলিল্লাহ সেই স্বপ্ন এখন বাস্তবে পরিণত হইতেছে। বর্তমান দেশের সমন্বয়কারী প্রধানমন্ত্রী হচ্ছে ডাক্তার ইউনূস। আপনাকে ওয়েলকাম, স্বাগতম স্যার। আশা করি আপনি এই জাতিকে ভালো কিছু উপহার দিবেন, ভালো দেশ উপহার দিবেন। এই জাতির যেন নিজের স্বাধীনতা পায়, সবাই যেন নিজের স্বাধীনভাবে বাঁচতে পারে, সেই সকল সুযোগ সুবিধা করে দিবেন। ধর্ম যার যার, বাংলাদেশ যেন সবার হয়। কোনো হিন্দু ধর্ম, মুসলিম ধর্ম, বৌদ্ধ ধর্ম, খ্রিস্টান ধর্ম, যে কোনো ধর্মের যাতে কোনো ক্ষয়ক্ষতি না হয়। এই স্বাধীনতা যেমন একজন দিনমজুরের হয়, এই স্বাধীনতা যেমন একজন সাধারণ নাগরিকের হয়। সবাই যেন সমান অধিকার পায়, সবাই যেন সবার নিজের স্বাধীনতা পায়। আমি ইনশাল্লাহ আপনার কাছে এইসব আশাবাদী যে আপনি আপনার নিজের যোগ্যতা দিয়া, নিজের সব কিছু দিয়া আপনি ভালো দেশকে ভালো কিছু উপহার দিবেন, দেশের মানুষকে ভালো কিছু উপহার দিবেন। বর্তমানে সারা দেশের মানুষ আপনার অপেক্ষায় আছে। ইনশাল্লাহ আপনি ভালো কিছু করবেন আমাদের জন্য, এটা আশা করি আমি। এবং কি বাংলাদেশকে ভালো কিছু উপহার দিবেন। আমার একটাই চাওয়া, একটাই দাবি, বাংলাদেশে দুর্নীতিমুক্ত করতে হবে। কোনো ঘুষখোর, সুদখোর, চাঁদাখোর যাতে বাংলাদেশের মাটিতে না থাকে, এই জিনিসটাই আপনি করবেন। আর অলরেডি এটা বাস্তবায়ন হইতেছে, আমি দেখছি। আলহামদুলিল্লাহ, এর থেকে বেশি পাওয়ার কিছু আমি মনে আশা করি না। ঠিক আছে, সবগুলো একসাথে করতে গেলে হয়তো বা দেশের পরিস্থিতি নিয়ন্ত্রণ হইব না। সব কিছু আস্তে ধীরে করবেন ইনশাল্লাহ। আর প্রবাসীদের দিকেও একটু লক্ষ্য রাখবেন, কারণ বর্তমানে 1,20,00,000 প্রবাসী দেশের বাইরে আছে, রেমিটেন্স যোদ্ধা। ইনশাল্লাহ তাদের প্রতিও সম্মান দিবেন, তাদের প্রতিও কোনো সুযোগ সুবিধা গ্রহণ করার চেষ্টা করবেন। আমি নিজেও একজন রেমিটেন্স যোদ্ধা। আর দিন শেষে সবাই প্রবাসীরা অবহেলিত করে, সেই অবহেলিত যেন না হই আমরা। ইনশাল্লাহ আমাদের জন্য ভালো কিছু রাখবেন, ভালো কিছু করবেন। আমরা কোনো টাকা পয়সা চাই না, আমরা চাই একটু সম্মান আর একটু যে আমাদের জন্য বুঝুক বা আমাদের জন্য কিছু করুক, এইটুকুই চাই। ইনশাল্লাহ প্রত্যেকটা প্রবাসী নিজে কর্ম কইরা নিজে খাইটা বড় হইতে চায়। ঠিক আছে, অবশ্যই আমাদের দাবিগুলা তুলে ধরবেন এবং কি আমাদের জন্য ভালো কিছু করবেন। আর ডাক্তার ইউনূস স্যার, আপনাকে স্বাগতম। আপনাকে বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী হিসেবে দেখতে পেরে খুবই আনন্দিত। তবে ইনশাল্লাহ এই জাতিকে আপনি ভালো কিছু দেখাইবেন। আপনার জন্য শুভকামনা, আপনি সামনে আরো এগিয়ে যান। প্রবাসীদের জীবনে সবচেয়ে বড় দোয়া কি জানেন? যে তোরে আল্লাহ দিব। প্রত্যেকটা প্রবাসীর এই দোয়া দিয়া সান্ত্বনা দেয়। আলহামদুলিল্লাহ আমরা এই দোয়াতেই খুশি। ঠিক আছে, বাংলাদেশ শিক্ষার্থী ভাইদের অসংখ্য ধন্যবাদ। তবে একটা জিনিস আমি মানার মতো না, যে ট্রাফিক সিগন্যালে মেয়েদের থাকা নিষিদ্ধ করা হোক। কারণ মেয়েদের অন্যান্য অনেক কাজ আছে, এগুলা দায়িত্ব পালন করতে পারে। আমার মতে যে মোটেও ট্রাফিক সিগন্যালে মেয়েদের এখানে আসা উচিত না। ঠিক আছে।